সবাই গেলে আরো ভালো। এখানে যখন একটা শেষা খাবা নেই, তারপরে মামলা হবে, এরপরে যাবা। আমরা এই 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই রাস্তায় 40 থেকে 50 বার নেমেছি স্যার, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করি না। এরপরে স্যার আমাদের উপরে এই ব্লেমটা কেন দিচ্ছেন স্যার? দুঃখ জানো ব্লেম দিচ্ছেন না, বলছি অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে ঠিক আছে, অন্য কোনো উদ্দেশ্য না থাকে যদি আলোচনা ফলপ্রসূ না হয়, আমরা আধা ঘন্টার মধ্যে আমাদের যে কর্মসূচি আছে লং মার্চ টু সচিবালয়, আমরা সেটা করবো। আমরা এখনই যাচ্ছি, আমরা 3:30 সেখানে ঢুকবো এবং ঠিক 4টে আমরা বেরোবো। বেরে এখানে এসে আমরা আপনাদের জন্য পরবর্তী নিঃশ্বাস দেবো। ধন্যবাদ। 3:30 তোমার তো ঢুকতে দেবে না, মানে 3:30 তোমার তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে 4টায়। দাঁড়ান ভাই, জোর দিয়ে সবকিছু হয় না, গায়ের জোর দিয়ে সবকিছু হয়। আমি বলছি এখানে তোমার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে 4টায়, মানে অ্যাপয়েন্টমেন্ট 4টায় দিচ্ছে কি কারণে? ওইখানে মিটিং আছে, তো মিটিং একটা ছাড়া তোমার সাথে কথা বলবো না, তো মিটিং করে তোমার সাথে কথা বলবো। তুমি 4:30টায়, তো 4টার পরে তুমি কেমনি বের হবা? তোমার 4টায় তো মিটিং শুরু হবে না, শুরু হবে তোমার তোমার তো আমি তখন বলছিলাম, প্রথমে বলছিলাম 1:30টার থেকে, যখন ইয়ে বললাম যে দ্রুত চলে যাও, এটা কি আন্দোলন নষ্ট করার জন্য? তিনটা মন্ত্রণালয় আমি এটা জানিও না, এটা কেবল শুনতেছি। আমি যখন শুনছি যে অর্থ সচিব, তুমি বললা না যে অর্থ সচিব স্যারের সাথে আমাদের দেখা হয়নি, ওই সাথে আমাদের দেখা করা জরুরি, তখনই আমি ওইটা ট্রাই করার জন্য আমি শেষ পর্যন্ত কমিশনার স্যারকে ফোন দিচ্ছি। স্যারকে ফোন দেওয়াইছি, ফোন দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তখন প্রথম বলো 1:30 তখন বাজে অলরেডি, যে দ্রুত যাইতে পারো, 2টার মধ্যে তোমার মিটিং আছে, 2টার আগে যদি যাইতে পারো তাহলে হবে। আমি তো গাড়ি অলরেডি বললাম যে আমাদের গাড়িতে চলে যাক। আচ্ছা যাই হোক, এখন যেটা তো হয়ে গেছে, এখন যেটা হচ্ছে 4টার সময় বলছে তোমরা চলে যাও, গিয়ে স্যারের সাথে কথা বলে তোমাদের কোন বিষয় আছে এটা লিখিত যদি থাকে তাহলে লিখিতটা দিয়ে আসো, লিখিত দিয়ে আসো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। আচ্ছা সবাই গেলে তো আরো ভালো, তাই না? সবাই গেলে আরো ভালো। এখানে যখন একটা শেষা খাবা নেই, তারপরে মামলা হবে, এরপরে যাবা। সবাই যাবা, সবাই দেখতে পাবো, যাওয়া যাবে ভাই, সবাই তো যাওয়া যাবে না ভাই, এটা কথা বলে না, এটা তো বুঝে না থামেন আপনারা। আমাকে কথা বলতে দেন। স্যার বলতে 4টার সময় সচিব স্যারের মিটিং আছে। এখন যেহেতু সচিব স্যার গুরুত্বপূর্ণ কাজ করেন, আমরাও গুরুত্বপূর্ণ, আমরা দেশের নাগরিক না। আমরা আমাদের দেশের নাগরিক হলে সচিব মহোদয়দের এমন ব্যস্ততা যে 32 দিনে তার 1 ঘন্টার সময় আমাদের মধ্যে ব্যয় করতে হবে। তারপরেও আমরা যত শান্তিপ্রিয় আছি, শান্তিপ্রিয় থাকতে চাই, শান্তিপূর্ণ থাকতে চাই, কারণ আমাদের উপরে অলরেডি স্যার এসে ব্লেম দিচ্ছে, আমরা অন্য কিছু করতে চাই না। স্যার আমরা এই 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই রাস্তায় 40 থেকে 50 বার নেমেছি স্যার, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করি না। এরপরেও স্যার আমাদের উপরে এই ব্লেমটা কেন দিচ্ছেন স্যার? দুঃখ জানো ঠিক আছে স্যার, ব্লেম দিচ্ছেন স্যার, শোনো আমি কিন্তু ব্লেম দিচ্ছি না, বলছি অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে ঠিক আছে, অন্য কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভালো। ভাই এখানে শোনো, এখানে তোমার এখানে কতজন আছে? ধরো 500 জন আছে, ধরো সবার ব্যাপারে কি তোমার সবকিছু জানা আছে? এর মধ্যে এমনও তো থাকতে পারে, দুষ্কৃতিকারী অনেকে থাকতে পারে না, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে না। ভাই আমার এখানে এই যে হাজার হাজার লোকজন আছে আশেপাশে, তার মধ্যে কি আছে আমরা সব জানি, আমরা সব জানি। এরা তো আর এমন না যে আমরা কি অবস্থা করতে বলছি যে তুমি এখানেই থাকো। আমি নিশ্চয়তা দেওয়ার কেউ না, এখানে নিশ্চয়তা দিতে বললাম তো, এখানে যেখানে পলিসি মেকিং হয়, যেখানে ডিসিশন মেকিং হয়, ওখানে গিয়ে বলো তোমাদের লিখিত দাও, তোমার মৌখিক ভাবে বলো, নিজে গিয়ে বলে আসো, ঠিক আছে যাও। আচ্ছা শুনেন, আমরা শান্তিপূর্ণ আছি, শান্তিপূর্ণ থাকতে চাই। আমাদের কিন্তু আজকে উঠাই দিলে পরে বসতে পারবো না, বিষয় কিন্তু এমন না, ঠিক আছে? বিষয় কিন্তু এমন না। আমরা 4টায়, জাস্ট 4টায় দেখবো, আমরা 4:30টার মধ্যে এখানে আসবো, আমাদের তো আরো আধা ঘন্টা সময় থাকবে। যদি আলোচনা ফলপ্রসূ না হয়,
আমরা এই আধা ঘন্টার মধ্যে আমাদের যে কর্মসূচি আছে লং মার্চ টু সচিবালয় আমরা সেটা করবো। আমাদেরকে সময় দেন, আমরা 4টায় ঢুকবো, 4:30টার মধ্যে বের হয়ে যাবো। ঠিক আছে, ধন্যবাদ। সবাই এখানে থাকবেন, কেউ কোনো বক্তব্য করবেন না, শান্তিপূর্ণ থাকবেন। ঠিক আছে, এবং যেহেতু প্রতিষ্ঠান থেকে লোকজন আসে তাদের আসতে হবে। ধন্যবাদ। বাড়িতে বেড়াতে চাষ জমি